জানুয়ারি পরিবর্তন দিবস। তো এই পরিবর্তন দিবসে আমি কিছু বক্তব্য রাখতে চাই। আমার বিষয় বলেছে দুর্নীতি ও বর্তমান সমাজ। তো আপনারা কম বেশি প্রত্যেকে হয়তো জানেন বর্তমানে দুর্নীতি আর সমাজ মানে সমাজে দুর্নীতির বলতে যাই তাহলে হয়তো রাতেও শেষ হবে না, রাত লেগে যাবে। কারণ কিছু টপিক তুলে ধরবো, শিক্ষা ব্যবস্থা বা আরো যেগুলো আছে সেগুলো নিয়ে বলছি। বর্তমানে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষা। যে শিক্ষার কারণে কিন্তু একটা বাচ্চা থেকে একদম পড়াশোনার শেষ স্তর পর্যন্ত সেই জিনিসটাকে দেখা হয়। কারণ শিক্ষা না থাকলে কিন্তু কেউ সমাজে এগোতে পারবে না। শিক্ষা সমাজের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই আমাদেরকে শিক্ষার দিকটা খুব ভালো করে গুরুত্ব দিতে হবে। তো শিক্ষার মধ্যে দুর্নীতি কীভাবে ঢুকেছে সেই জিনিসটা নিয়ে আমি বলবো। আচ্ছা, আপনারা দেখেছেন যখন আপনাদের সময় আজ থেকে 15-20 বছর আগে পিছিয়ে যান, ক্লাসে পাস ফেল ছিল, ছেলে মেয়েদের মধ্যে কিন্তু একটা ভয় ছিল যে তারা পড়াশোনা করতে হবে তাদেরকে, নইলে তারা একটা ক্লাসে বারবার ফেল করবে। কাজেই তারা কিন্তু অন্য ক্লাসে উঠতে পারবে না। তারা কিন্তু ফেল করলেও দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে কিন্তু পাস করতো। হঠাৎ করে দেখা গেলো মাঝখানে পাস ফেল তুলে দেওয়া হলো। এটা একটা দুর্নীতির মধ্যে পড়ছে। কারণ পাস ফেল তুলে দেওয়া মানে কি, ছেলেমেয়েরা ভাবছে আমরা পড়াশোনা না করেই পরের ক্লাসে উঠে যাব। তারা কিন্তু পড়াশোনা থেকে বেরিয়ে যাচ্ছে, যে আমরা খাচ্ছি যাচ্ছি ঘুরে বেড়াচ্ছি, আমরা পরের ক্লাসে উত্তীর্ণ হয়ে যাচ্ছি। তো এই জিনিসটাকে আমি আমার ব্যক্তিগত মত নিয়ে বলছি, যাতে পাস ফেলটাকে চালু করা যায়। পাস ফেলটা চালু হলে কিন্তু শিক্ষার মানটা বাড়বে। আমরা হয়তো ভুলে যাচ্ছি মান আর মানদণ্ড। মান কিন্তু এমনিতে পাওয়া যায়, এমনিতে হয়তো কোনো টিচার নাম্বার দিয়ে দিল বা কোনো স্টুডেন্ট না লিখে নাম্বার পেয়ে গেল, সেটা মান। কিন্তু যদি কেউ পড়াশুনো করে 100-এর মধ্যে 60 পায় সেটাও কিন্তু মান, কেউ যদি 100-এর মধ্যে 90 পায় সেটাও মান। তো যদি কেউ পড়াশুনো করে প্রকৃত শিক্ষা লাভ করে 60% পায় সেটা কিন্তু অনেক। তাই পড়াশোনার মধ্যে এই যে পাস ফেলের ব্যাপারটা, এটা যদি আবার নতুন করে চালু করা যায়, যেটা তুলে দেওয়া হয়েছে সেই জিনিসটা যদি চালু করা যায় তাহলে সমাজের উন্নতি ঘটবে। কারণ আমরা পড়ছি ঠিকই কিন্তু কিছু শিখতে পারছি না। যদি শিখতেই না পারি তাহলে আমরা ভবিষ্যতে কি করে সমাজকে এগিয়ে নিয়ে যাব? সমাজের জন্য ভাবতে গেলে সমাজকে দুর্নীতিমুক্ত করতে হবে, আর দুর্নীতিমুক্ত করতে গেলে সত্যি কথা বলতে হবে। আমরা সত্যি কথা থেকে দূরে সরে যাচ্ছি। সমাজের যেরকম পরিস্থিতি, যদি আমরা সত্যি কথা বলি তাহলে আমাদেরকে মারধর করা হবে, আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাই মানুষ দিন দিন সত্য থেকে সরে যাচ্ছে আর দুর্নীতিকে আঁকড়ে ধরছে। তাই দুর্নীতি থেকে আমরা বাঁচবো, দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলবো। শিক্ষা ব্যবস্থার দিকে একটু তাকিয়ে দেখবো, নিজেদের ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা এবং সমাজের কথা ভেবে ভবিষ্যতে যাতে শিক্ষা ব্যবস্থার প্রতি কোনো দুর্নীতি না হয় সেই দিকটা ভেবে দেখবো। কারণ শিক্ষা থাকলে সমাজ এগোবে, শিক্ষিত হলে তবেই সমাজ এগোবে। তাছাড়া কিন্তু সমাজ দিন দিন যেমন অবনতির পথে এগিয়ে যাচ্ছে সেরকম অবনতির দিকে এগিয়ে যাবে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আজহারকে তার সুন্দর বক্তব্য পেশ করার জন্য।